আমার মতন এগ লাভারদের জন্য আজকের রেসিপিটা। ডিম আমার ভীষণ প্রিয়। আরও ভালো লাগে কেন, যে বাড়িতে একটু ডিম থাকলে মানে যে কোনো ডিমের রেসিপি খুব ঝটপট করে রান্নাও যেমন করা যায় এবং তেমনি সবাইকে খুব খুশি করে ফেলা যায়। আজকের রান্নাটার জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি একটু নুন আর একটু ভিনিগার দিচ্ছি। ভিনিগার দেওয়ার কারণ হচ্ছে ডিমের খোসাটা খুব ভালো করে ছেড়ে যাবে তাতে। ডিমটা হয়ে গেছে আমার, এই 10 মিনিট মতন লাগলো সেদ্ধ করতে। এবার এটাকে ঠান্ডা জলে, নর্মাল জলে আমি একটু ভিজিয়ে রাখলাম। এদিকে এই রান্নাটার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা। এটা একটা ভালো পেস্ট করে নেবো একদম মিহি করে। এবার ডিম সেদ্ধটা হয়ে গেছিলো খোসা ছাড়িয়ে, এটাকে আমি সুতো দিয়ে একটু কেটে নিচ্ছি। এই সুতো দিয়ে কাটলে কি হয়, এই যে ডিমের কুসুমটা একটুও নষ্ট হয় না আর খুব সুন্দর করে পিস করা যায়। এই সুতো দিয়ে ডিম সেদ্ধকে কাটাটা আমি আমার মায়ের থেকে শিখেছিলাম। এবার ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে নিলাম। এই রান্নাটা আজকে সাদা তেলেই করতে লাগবে। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার ওই ডিমের টুকরোগুলোকে একটু সাঁতলে নেব আর কি। এই অল্প একটু ভেজে নেব, খেতে ভাল লাগবে, আর কিছুই না। খুব সাবধানে একটু উল্টে পাল্টে দিচ্ছি। হয়ে গেছে আমার ভাজাটা। এবার এই তেলের মধ্যেই আমি ওই পেঁয়াজ আর লঙ্কা বাটাটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু কষাতে হবে। যেহেতু তেলটা আমি আর বেশি এখানে ব্যবহার করব না, সেই জন্য আমি একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, কখনো সিমে রেখে এটাকে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করছি। প্রায় 2 চা চামচ মতন আমি আদা রসুন বাটা দিচ্ছি। দিয়ে এটাকেও তাই, যতক্ষণ না মশলাগুলোর কাঁচা গন্ধ যায় ততক্ষণ এটাকে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে। এর মধ্যে আমি এবার বেশ খানিকটা দুধ অ্যাড করলাম। একটা বড় কফি মাগের 1 কাপ মতন একদম দুধ দিয়েছি। এবার দুধের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তেল বেশি লাগে না এই রান্নাটায়, খুব অল্প তেলেই হয়, কিন্তু টেস্টটা ভীষণ অন্য রকম হয়। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর তার থেকে আরেকটু কম দিচ্ছি জিরে গুঁড়ো, আর আরেকটু কম দিচ্ছি আমি গরম মশলা। গোলমরিচের গুঁড়োটা আমি বেশ 1 চা চামচ উঁচু উঁচু দিয়েছি। এর ফ্লেভারটা এতে খুব ভাল লাগবে, সেই কারণে একটু গোলমরিচের গুঁড়োটা বেশি দিলাম। খুব যে ঝাল হবে তার জন্য না, কোনো কারণ চিন্তা নেই এতে। এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি দিচ্ছি। এই ধনেপাতার গন্ধ, গোলমরিচের গন্ধ আর দুধ, এই তিনটেতেই এর টেস্টটা একদম ডিফারেন্ট করে দেয়। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি একটু জল অ্যাড করলাম। নিয়ে এবার একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর খুব সামান্য, ভীষণই যৎসামান্য আমি চিনি অ্যাড করলাম, জাস্ট একটু ব্যালেন্স করার জন্য। চিনি না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হয় না এতে। চিনি ছাড়াও এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি ডিমের টুকরোগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেই ঝোলটা ফুটে উঠবে, একটু টুকরোগুলোকে আবার একটু সাবধানে পাল্টিয়ে দেবো, যাতে কুসুমটা ঠিকঠাক না বেরোয় একটু। ঝোলটা আমার ফুটে গেছে, এবং এটা বেশ একটু এরকম গামাখাই ঝোল লাগে, ভাল লাগবে খেতে। আজ এটা ভাত দিয়েই খাবো। একটারও কুসুম বেরোয়নি কিন্তু। এবার অল্প একটু ওপর থেকে ধনেপাতা আর একটু দিয়ে দিলাম, আর একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়েই গেছে।
আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দেব। ভীষণ ভালো খেতে হয় এটা। এই রেসিপিটা সাদা ভাতের সঙ্গে তো ভালো লাগেই, এছাড়াও পিস পোলাও, জিরা রাইস এসবের সঙ্গেও খুব ভালো লাগে খেতে। একটা অন্যরকম রেসিপি ডিমের, খেতে দুর্দান্ত, এবং সবচেয়ে বড় কথা খুব অল্প সময়ে হয়ে যায়। বানিও আর আমাকে জানিও কেমন হলো, তোমাদের কেমন লাগলো রেসিপিটা। ধন্যবাদ।